প্রিয় দর্শক, আমি শরীফুজ্জামান শান্ত আইটি থেকে আপনাদের সামনে আরও একটি লাইভ নিয়ে হাজির হয়েছি। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৫ নং চন্দুপুর ইউনিয়নের হরেরাম টেপুর বাজার নামক জায়গাটি থেকে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে একটি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটি গাছের বড় একটি গাছের ডাল কাটা হচ্ছে। এই ডাল কাটার কারণ হচ্ছে এই বাজারটিতে একটি হোটেল ছিল, এখানে একটি রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের উপরে এই গাছটি দাঁড়িয়ে আছে। তা এলাকাবাসীর দাবি হচ্ছে যে এই গাছের কারণে যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি হলে এই হোটেলের ভিতরে অসংখ্য মানুষ থাকে, যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপজ্জনক হতে পারে, ডাল ভেঙে পড়তে পারে। সেই সুবাদে তারা গাছের ডাল কাটতেছে। আসলে সরকারি গাছের ডাল কাটতে হলে জেলা প্রশাসকের অনুমোদন লাগে। এটা কতটুকু কে নির্দেশ দিছে আমরা জানবো। জায়গার মালিক এখানে আছে, সরাসরি ওনার কাছ থেকে আমরা জেনে নিব। ডাল কাটা ঠিক আছে, রাইট আছে। একটা দোকানের উপর ডাল থাকলে এটা কাটতেই পারে, এটা না কাটলে যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টিতে ভেঙে পড়তে পারে, এতে মানুষের প্রাণনাশের হুমকি হতে পারে। এর আগে অনেক দুর্ঘটনা ঘটছে, আমরা এলাকাবাসীর কাছ থেকেও এটা জানবো। আসলে এখানে বাজারে অসংখ্য দোকান আছে, এই দোকানগুলোর উপরে গাছপালা আছে। এই গাছের ডাল শক্তিশালী না, নর্মাল কাঠ, যে কোনো মুহূর্তে এই ডাল ভেঙে পড়তে পারে মানুষের ঘরের উপরে। সেই জন্য জায়গার মালিক আজকে লোক দিয়ে এই গাছের ডাল কাটতেছে। তো আইনত এটা কতটুকু রাইট আছে গাছ কাটার, এবং কার কাছ থেকে অনুমোদন নিছে তারা, এটাও আমাদের জানার বিষয় আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলবো, কোনো সমস্যা নাই, পাঠাইছে তো ভিডিও করা যাবে। এই হচ্ছে জায়গাটি, এই জায়গাটিতে একটি ঘর ছিল, ঘরটা মানে ভাঙছে, ঠিক করবে। আমরা কথা বলবো ওই ঘর মালিকের সঙ্গে। আসলে আপনি ডাল কাটতেছেন, এটার অনুমোদন কে দিছে? অনুমোদন এখানকার আমাদের যে কর্মী আছে তাদের কাছে আমি করি, এটা সমস্যা নাই, মানে হালকা খেয়াল, অনেক সময় ভাঙতেও পারে না, গাছের দুর্ঘটনা হতেও পারে। আপনি জায়গার মালিক? হ্যাঁ, আমি জায়গা। আপনার নামটা বলেন। শ্রী ধনঞ্জয় কুমার রায়। ধনঞ্জয় কুমার। তো আপনার গাছের উপরে ডাল আপনি কাটতেছেন, এটা অবশ্যই তো একজন কেউ না কেউ অনুমোদন দিচ্ছে। ফেডারেশনের কাছে অনেকবার আমি বলেছি, এবং ডাল কাটা নিয়ে অনেকে মানে আমার কাছে না মানে সাক্ষ্য নিয়ে গেছে, বুঝছেন। এখন আমি এই যে আগের ঘর আমার তো ভেঙে গেছে, এখন আমি আর একটা ঘর ওটার জন্য আনতে আসছি। আমি দেখি এই হালকা ডালগুলো কাটার মতন মানে উপযুক্ত হয় নাকি। আচ্ছা, আমরা যতটুকু জানি, ঘরের উপরে যদি সরকারি গাছ থাকে, এই গাছের ডাল কাটতে হলে জেলা প্রশাসকের অনুমোদন লাগে বা উপজেলা প্রশাসনের অনুমতি লাগে। আপনি সেটার কি কাগজ পেয়েছেন, অনুমতি? না, আমি বলছিলাম ফেডারেশনের কাছে। আজকে এখানে কে বলছে আপনাকে? আজকে কে বলছে? আজকে আমি মানে চিকন ঠেলগুলো কাটার জন্য আমি করলাম। আপনি নিজেই কাটতেছেন? হ্যাঁ, নিজেই কাটতেছি। কেউ আশপাশে আমার ভাই, এটা কি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে, উপজেলা প্রশাসন আছে, আপনার কি অনুমতি নেওয়া প্রয়োজন মনে করেন, মনে ছিল কিনা? মনে ছিল। হ্যাঁ, 100 আমি তো এটা অস্বীকার করলাম না। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা ঘর মালিকের রিভিউ নিয়েছি। এখানে একজন ঝুঁকিপূর্ণ এত বড় গাছ, এখানে একজন নির্মাণ শ্রমিক, ঝুঁকিপূর্ণ একজন শ্রমিক এই গাছে তার সেফটি ছাড়াই, তার নিরাপত্তা ছাড়াই সে গাছে উঠছে এবং সে এই বড় ডাল কাটতেছে। তার নিরাপত্তা ছাড়াই, তার কোমরে কোনো রশি নাই, দড়ি নাই, সে যে কোনো মুহূর্তে এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার সেফটি ছাড়া সে কাটতেছে। এটা আসলে কার কাছ থেকে অনুমোদন নিচ্ছে আমরা জানি না, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই হচ্ছে গাছের সাইজ, এটা সরকারি জমিনে রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে, এই গাছের ডাল কাটতেছে। এই হচ্ছে জায়গা, এখানে ঘর হবে। জায়গার মালিক উনি, ওনার বক্তব্য আমরা শুনছেন। আপনাকে ওই যে আমি যেটা জানলাম, চৌকিদার উনি আপনাকে কিছু বলছে, অনুমোদন দিছে? হ্যাঁ, উনিও আছে, উনি বলছে কাটার জন্য। সমস্যা হয় মানে
মানে দুইজনে মানে করি। ইউনিয়ন পরিষদের চৌকিদার, ওর নাম কি? বিদেশি চন্দ্র রায়। বিদেশি চন্দ্র রায়, 5 নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের। চন্দ্রপুর 5 নং ওয়ার্ড। হ্যাঁ, উনি অনুমোদন দিচ্ছে না? উনি আছে কি? আছে চৌকিদার? প্রিয় দর্শক, এই রোডটা হচ্ছে চাপাহাট লালমনিরহাট হাইওয়ে রোড। এই চাপাহাট লালমনিরহাট যে রোডটি রয়েছে, এই রোডটি ঠিক এটার লোকেশন হচ্ছে টেপুর বাজার। বাজারের আমরা কিছু মানুষের কাছ থেকে কথা শুনবো। এই গাছটার এখানে একটা হোটেল ছিল। আসলে সমস্যাটা কি? ডালটা খুবই কাটা প্রয়োজন তো না, আপনারা মনে করেন? ঝড় বৃষ্টি আইলেই ঘর ভাঙি পড়ে, ঘরে ভাঙি পড়ে। ওটা কাটি দিছে। এর আগেও পড়ছিল। আরে ঘরটাই শেষ করছে বাল। আর এর আগে তো একটা সুন্দর করে কথা বলেন। ঘরটাই ভাঙি পড়ে, যে ডাল ভাঙে আর ঘরটা ভাঙে। হ্যাঁ, ওই জন্য উপরে ডালটা দিলে কাটি। আচ্ছা, আপনারা কি মনে করেন ডালটা কাটাটা খুবই জরুরি না ভাই? কথা বলেন। হ্যাঁ, এটা একটা চার দোকান। এই চার দোকানে অনেক মানুষ থাকে, যে কোনো মতে ঝড় বৃষ্টি হলে ডালটা কাটা ভাঙেও পড়তে পারে, এই জন্য কাটা। ঠিক আছে, ডাল কাটাটা জরুরি, এটা ঠিক আছে। বাজারের উপরে, ঘরের উপরে ডাল থাকলে এটা কাটতে হবে। বিপজ্জনক। গাছটাও নর্মাল, ডালগুলো শক্তিশালী না, যে কোনো মধ্যে ঝড় বৃষ্টি হলে ভাঙা পড়ে। হ্যাঁ, কাটাটা ঠিক আছে তো নাকি? কাঠলোটা কেন নয় আপনার বাসা কই? হ্যাঁ, এত বড় গাছ উঠছে, নিজের নিরাপত্তা কি? আমার যেটা কর্ম করে আমার এই পেট চালাইছে। না, সেফটি যে নাই আপনার, রশি লাগানো। হ্যাঁ, কিন্তু মনে করো কোনো জায়গায় কেউ নেই, ঢাকা শহরে। আপনি যে গাছে উঠছেন, ডাল কাটতেছেন, আপনাকে অনুমতি দিছে কে ভাই? উনি ঘর মালিক? ঘর মালিক আছে, টেগুর বাজারে দেওয়ানি আছে, মনে কর ইউনিয়ন পরিষদ থেকে মানে চৌকিদার আছে। টেবিল বাজারে কে দেওয়ানি? জোরের দুই ঘর কইছে, আরো অনেক কয়জন কইছে। আপনাকে চড়ার জন্য বলছে? না, উনি কইছে এখন যদি ঘরের অসুবিধে ওনা কাটে নিয়ে এটা কি তা উনি কোনো কাগজ টাগজ আনছে অনুমতি? ওর হাতে আছে, তাহলে ও জানে। ওর নাম্বার আছে না? ফোন দেন তো চৌকিদারকে। এখন নামছেন, কাটবেন না আর? আরে হয়ে গেছে তো। হ্যাঁ, এই ঢিলার মানে মানে ঝুঁকিপূর্ণ কাজ ঠেল হলে তো আউট হয়ে গেছে, আর তো নাই। ওই যে একটা ঠেল ওঠে ভেঙে গেছে, ওই যে না, সবই ঠিক আছে তো, আমি বুঝলামই তো। জাল পড়িয়ে দাঁত ধুই। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রেখি, ইতিমধ্যে গাছের উপরে যে লোকটি ছিল উনি নেমে গেছে, ডাল কাটতেছে না। জানি না কি জন্য নামছে, তবে আমরা জানার চেষ্টা করতেছি ওনাকে যে অনুমতি দিছে, ওই লোকটাকে খোঁজার চেষ্টা করতেছি। উনি আসতেছে না, ওনার কাছ থেকে জানবো আসলে বিষয়টা কি। ও
নাই ওই চৌকিদারের সাথে একটা কথা বলি। চৌকিদার আসে নাই না? আরে ভাই এই গাছটা ওই ঠ্যাল কাটাটা মানুষ সব ঠিক আছে তো, বুঝছি তো। মানুষ নিচে থাকে না, ওই গাছ ভাঙিয়া একেবারে ঘরের ভিতরে মধ্যে ডাল সন্ধ্যায় মাটির গাছ পড়ে, বুঝছে? আর ডাল তো সেরকম বড় ডালও না, বড় ছোট না, ছোট ওরে ডাল। উল্লে ভাঙি ভাঙি পড়ে, বরকা গাছ না, এটা কাটা একেবারে ক্ষতি হয় নাই। এরা যত যা হোক তাই বলে মানুষ মরবে না কেন? এটা তো একটা হোটেল, এটা তো হোটেল, মানুষ থাকে সবসময়। না ভাই, এটা গাছ কাটতেছে, এটার জেলা প্রশাসকের কাগজ লাগে, অনুমতি লাগে। না, এটা আমরা বুঝছি, হোটেলের উপর ডাল থাকলে এটা কাটা লাগে, যে কোনো মতো বললে দোকান শেষ। মানে গ্রামের লোক হ্যাঁ, এগুলা যদি আমরা যদি ভিডিও করি হ্যাঁ, তা আমরা গ্রাম থেকে লাভ করলাম। তুমিও গ্রামে, আমরাও গ্রামে। না, ভিডিও না, আমাকে ফোন দিছে, আমি প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, আমাকে পাঠাইছে এই জায়গায়। শোনো, মানুষ আছে, শয়তান মানুষ আছে। হ্যাঁ, একটু গাছ কাটে নাই আর সেই ফুলও করে নাই, আর সেই ফুলো খেতে আমরা ঘরে দিতাম। না না, জায়গার মালিক বলতেছে চৌকিদার নাকি নির্দেশ দিছি। না, সবাই দিছি, সবাই দিছি। সবাই সবাই হ্যাঁ, বাজারে যারা আছে, সবাই দিছি। সবার সামনে এটা। ওগুলো বাদ দাও। তুমিও গেলে বাদ দাও। আচ্ছা প্রিয় দর্শক, এখানে লাইভটি শেষ করতে হচ্ছে। আপনারা দেখলেন, সরাসরি দেখানোর চেষ্টা করলাম। এলাকাবাসীর দাবি, এটা বাজার, এটা বাজারের উপর ঘর আছে, এই ঘরের ছোট যে ডালগুলো কাটার প্রয়োজন, নাহলে যে কোনো মুহূর্তে মানুষের বিপদ হতে পারে। নির্মাণ ঘর ভেঙে যায়, বা বড় ধরনের একটা ঝড় বৃষ্টি হলে বড় একটা ডাল ভেঙে পড়লে এখানে বড় ধরনের প্রাণনাশের হুমকি হতে পারে। এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে তেমন কিছু না, এখানে রাস্তা সরকারি গাছের, আমরাও জানি যে গাছ কাটতে হলে জেলা প্রশাসকের অনুমোদন লাগে, টিওনো মহোদয়ের অনুমোদন লাগে। আসলে এখানে বড় গাছ কাটা হচ্ছে না, এখানে গাছের ডাল কাটার জন্য গাছে উঠছিল, এটা আমরা দেখানোর চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকবেন।